মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে গ্রামে বসে একটা ভাই আমার এই এলাকায় প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। এখন আপনি যদি এই ব্যবসাগুলো করেন আর এইখানে 30 থেকে 40,000 টাকার দরকার নাই, যদি 20,000 টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে, আপনি আবার বিকেল ওই সেম পুঁজিটা নিয়ে বেরোইছেন, আবার বিক্রি করছেন, আবার চলে আসেন। তো এই ব্যবসাগুলোতে কোনো বাকি নেই। আপনি সকালে যে টাকাটা দিয়ে পণ্য কিনবেন, বিকেলে হচ্ছে গিয়ে ওই টাকাটা সমেত আপনি লাভের টাকাটা গুনে আপনার পকেটে নিতে পারবেন, এরকমের সিস্টেমটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন, আপনারা সবাই ব্যবসা করার জন্য একটা সলিড এবং ভালো আইডিয়া খুঁজতেছেন, কিন্তু আসলে খুঁজে পাচ্ছেন না যে আসলে কি ব্যবসাটা আপনারা করবেন। বা অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে চান যে ব্যবসা করবেন কিন্তু পুঁজি নেই। সাপোজ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির যত ছেলে মেয়ে আছে, এদের কাছে ব্যবসার অনেক ধরনের আইডিয়াই থাকে কিন্তু পুঁজি থাকে না অনেক সময়। বা অনেক সময় দেখা যাইতেছে তারা কিছু পুঁজি ম্যানেজও করতে পারে কিন্তু সলিড আইডিয়া থাকে না, বা ভয় পায় যে আসলে এভাবে ব্যবসাটা করলে আসলে লাভ হবে না লস হবে। কিন্তু দেখেন, আমি আজকে আপনাদের জন্য গ্রামের সব থেকে সেরা 4টা ব্যবসার আইডিয়া শেয়ার করবো। এটা শুধু গ্রামে না, এটা যদি আপনি শহরে থাকেন, শহরে বসেও কিন্তু করতে পারবেন। ইভেন এই ব্যবসাগুলো করার জন্য আপনার কাছে যদি 5,000 টাকা পুঁজি থাকে তাও করা সম্ভব। ইভেন আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে তাও করা সম্ভব। এবং এই ব্যবসাগুলো থেকে দেখা যাবে কি, আপনি সকালে পণ্য কিনবেন, সারাদিন বিক্রি করবেন, বিকেল শেষে আপনি লাভ হিসাব করে পকেটে নেবেন, এমন সিস্টেমটা ব্যবসার। এবং এই ব্যবসাগুলোতে আপনার বাকির কোনো চান্স নাই। তারপর যদি আপনি দু একজনকে বাকি দেন তাহলে সেটা হচ্ছে কি ব্যবসার খাতিরে আপনাকে দিতে হবে। কিন্তু দেখা যাবে কি, এই যে ব্যবসাগুলোর আইডিয়া আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এইখানে মোটামুটি 10,000 টাকার পণ্য যদি বিক্রি করা যায় তাহলে আপনার দেখা যাবে কি যে 1,000 থেকে 1500 টাকা লাভ হওয়ার সম্ভাবনা খুবই কমন। এরপর দেখা যাবে পর্যায়ক্রমে যদি পণ্যের দাম আরও ভালো থাকে তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। দেখেন, এইখানে এই যে 10,000 টাকা পুঁজি আছে, এই 10,000 টাকা পুঁজিরে আমরা চাইলে কিন্তু এই যে ব্যবসাগুলোর কথা বলতেছি, এই ব্যবসাগুলোতে 10,000 টাকার পুঁজিরে 30,000 টাকাও পার ডে বানানো সম্ভব। পুঁজি আপনার কাছে 10,000 কিন্তু আপনার জন্য কাজ করবে 30,000-এর মতো। কিভাবে? এইটা হচ্ছে কি বাইসাইকেল মডেল। বাইসাইকেল মডেলটা কি আসলে এটা বুঝতে হবে আপনাদের। দেখেন, যেরকমের সাইকেলের চাকা সবসময় ঘুরতে থাকে ওই রকমের আপনারা যে জায়গা থেকে পাম্প দেন ওইটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট দেন, ওই পয়েন্টটা ঘুরে যখন ঘুরে আবার জায়গায় আসে, ওইটা আবার কিন্তু একটা রাউন্ড হয়ে যায়। দ্বিতীয়বার ঘুরে যখন আসে তখন কিন্তু দ্বিতীয় রাউন্ড হয়ে যায়। তো এই রকমের সিস্টেমটা ধরেন আপনার কাছে 10,000 টাকা পুঁজি আছে, এই পুঁজিটা দিয়ে আপনি পণ্যটা কিনলেন, কিনে হচ্ছে গিয়ে এই পণ্যটা আপনি সারাদিন বিক্রি করলেন। বা দেখা যাইতেছে সকালে আপনি কিনছেন সকাল 8টা-9টার সময়, আপনি দুপুর 1টা বা 2টার মধ্যে বিক্রি করে ফেলছেন পণ্যটা। তাহলে আপনার কাছে কিন্তু পুঁজিটা আবার আপনার পকেটে, ইভেন ওর সাথে যে 1,000 টাকা বা 1500 টাকা লাভ আছে ওইটা আবার আপনার পকেটে। এরপর দেখা যাবে কি, ওই যে পুঁজিটা আছে আপনি বিকালে আবার ওই পুঁজিটা দিয়ে পণ্য কিনছেন, কিনে আবার বিক্রি করা শুরু করছেন, আপনি রাতে বিক্রি করছেন আবার 10,000 টাকার পণ্য, তাহলে ওইখান থেকেও কিন্তু আবার 1,015 টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সেম সকালেও যেটা বিকালে ওইটা বারবার রিপিট করতে হবে। তো এইটাকে বাইসাইকেল মোড বলা হয়। তো অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার এটা একটা হচ্ছে কি একটা ব্যাপক একটা ভালো সিস্টেম আর কি। এই সিস্টেমটায় অলরেডি আমার এইখানে একটা ভাই ব্যবসা করে, তো আমি তার ওইখান থেকেই আপনাদের আইডিয়াটা পাইয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখা যায় কি, আপনারা এই যে সম্পূর্ণ ভিডিওটা আছে একেবারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এইখান থেকে একটা আইডিয়াও যদি আপনি মিস করেন তাহলে আপনি অনেক বড় একটা সুযোগ মিস করে ফেলবেন। ইভেন আপনাদের কারো যদি পাইকারি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে এইখান যে 4টা আইডিয়া আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এর মধ্যেই লুকিয়ে আছে কিন্তু পাইকারি ব্যবসার আইডিয়া। ইভেন এইখানে যে সবগুলো ব্যবসা আছে সবগুলো ব্যবসা আপনি পাইকারিও করতে পারেন, খুচরাও করতে পারেন আপনার ইচ্ছা মতো। ইভেন এইখান থেকে ভালো টাকা আপনারা চাইলে কিন্তু ইনকামও করতে পারবেন। আপনি একটা ছেলে, আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে, তো অবভিয়াসলি ইনকাম আপনাকে শুরু করতেই হবে। আর ধীরে ধীরে এই ব্যবসাগুলো চাইলে অনেক বড়ও কিন্তু করা যায়। 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি ডিমের পাইকারি ব্যবসা। দেখেন, ডিমের পাইকারি ব্যবসা দুইভাবে করা যায়। কিভাবে? একটা হচ্ছে গিয়ে মেইন ডিলার আর একটা হচ্ছে গিয়ে সাব ডিলার। এখন এই মেইন ডিলারের ব্যবসা করতে গেলে দেখা যায় অনেক টাকা পুঁজি লাগে, প্রায় 5 লাখ টাকার বেশি কিন্তু পুঁজি লাগবে মেইন ডিলারের ব্যবসা করতে গেলে। কিন্তু যখন একটা সাব ডিলারের ব্যবসা আপনি করতে যাবেন তখন আপনার কাছে যদি মাত্র 5,000 টাকা পুঁজি থাকে তা দিয়েও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। কিভাবে? দেখেন, এইখানে মেইন ডিলারের কাছ থেকে আপনি পণ্য কিনে আনবেন, আইনে হচ্ছে কি আপনি তারপর মার্কেটে বিক্রি করবেন। এখন এইখানে আপনি 10,000 টাকাও পুঁজি ব্যবহার করতে কিন্তু চাইলে পারেন। আপনার কি কি পণ্য প্রয়োজন? এখানে আপনার প্রয়োজন একটা ভ্যান গাড়ির, যার মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো মানুষের দোকানে দোকানে নিয়ে যাবেন, আর আপনার 10,000 টাকা পুঁজি, আর কোনো কিছু প্রয়োজন নেই। আর শুধু জাস্ট যে আপনার অঞ্চলে যে মেইন ডিলার আছে, আপনি গ্রামে শহরে যেই জায়গায় থাকেন
ওই মেইন ডিলারের কাছে যাবেন, গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই প্রত্যেক দৈনিক আমার 10,000 টাকার ডিম দিবেন। তো দেখা যায় কি এই যে 10,000 টাকার ডিম আছে, আর 10,000 টাকার ডিম যদি পার ডে একটা লোক বিক্রি করতে পারে, তার দেখা যাবে 1,000 থেকে 1500 টাকার মতো ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো আছে। এরপর মাঝে মধ্যে দেখা যায় কি ডিমে কিন্তু ক্রাইসিস বাজে আমাদের দেশে, তখন কিন্তু এই ডিমের দাম কিন্তু আরো বাইরে যায়। তো তখন কিন্তু চাইলে আপনি আরো বেশি লাভ করতে পারবেন এইখান থেকে। দেখেন, ডিমের চাহিদা আমাদের দেশ থেকে কখনো কমবে না, এটা কিন্তু বরাবর চলতে থাকবে। সাপোজ আপনি যদি এখানে 10,000 টাকার ডিম কেনেন, আর এই 10,000 টাকার ডিম যদি আপনি মনে করেন দেখা যাইতে সকাল 9টায় বেরোইছেন, বেরোই আপনি দুপুর 1টার মধ্যে বিক্রি করে ফেলছেন, 10,000 টাকা আপনি কত সর্বোচ্চ দেখা যাবে আপনি 1,000 ডিম পাবেন। এই 1,000 ডিম বিক্রি করতে কিন্তু আহামরি কিছু না। দেখা যায় 1,000 ডিম বিক্রি করতে গেলে আপনার 2-3টে দোকানেও কিন্তু চাইলে বিক্রি করা যায়। তো দেখা যাবে কি এরপর হচ্ছে কি আপনি আবার বিকেল ওই সেম পুঁজিটা নিয়ে বেরোইছেন, আবার বিক্রি করছেন, আবার চলে আসেন। তো এই ব্যবসাগুলোতে কোনো বাকি নেই। আপনি সকালে যে টাকাটা দিয়ে পণ্য কিনবেন, বিকেলে হচ্ছে গিয়ে ওই টাকাটা সমেত আপনি লাভের টাকাটা গুনে আপনার পকেটে নিতে পারবেন, এইরকমের সিস্টেমটা। তো দেখা যায় কি আপনারা যদি চান এই ডিমের পাইকারি ব্যবসা করতে পারেন, আর করে কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। 2 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কি সবজির ব্যবসা। দেখেন, আমি আপনাদেরকে সিম্পল একটা ফর্মুলা বলি এই সবজির ব্যবসার। আপনার এইখানে না মার্কেটে বসে বিক্রি করতে হবে, না কোনো কিছু করতে হবে, জাস্ট আপনি সবজি এক জায়গা থেকে উঠাবেন আর এক জায়গায় বিক্রি করবেন। সাপোজ আপনি যে অঞ্চলে বসবাস করেন, ধরেন আপনার বাজার থেকে আরেকটা বাজার আছে হচ্ছে কি 10 কিলোমিটার দূরে। এখন আপনি এই বাজারে যাবেন, গিয়ে অনেক ধরনের পণ্য আছে, দেখা যায় শসা আছে বা বিভিন্ন রকমের সবজির তো অভাব নাই, এরকমের 2-3টা সবজি আপনি বাঁচবেন। বাইসা এই সবজিগুলো আপনি কিনবেন, কিনে নিয়ে সেম ওই যে 10 কিলোমিটার দূরে যে বাজারটা আছে ওই বাজারে আপনি যাবেন। ওইখানে গেলে আপনি দেখবেন কি যে সবজিগুলো আপনি কিনছেন পার কেজিতে 5 টাকা 7 টাকা বেশি দামে বিক্রি হইতেছে। বা ধরেন সাপোজ আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, গ্রাম অঞ্চলে, এখন ওইখানে অনেক পরিমাণ সবজি হইতেছে। তো এই সবজিগুলো আপনি একেবারে ডিরেক্ট আপনার এলাকা থেকে তুলে নিয়ে কিন্তু শহরে আপনি চাইলে সেল দিতে পারেন, শহরের মার্কেটে। সাপোজ আমার এইখান থেকে খুলনার শহরের মার্কেট অনেক দূরে, মোটামুটি 40-50 কিলো দূরে। তো এই 40-50 কিলো দূরে যদি আমি পণ্যটা নিয়ে যাই, তাহলে কিন্তু দেখা যাবে আমি 10,000 টাকার প্রোডাক্ট যদি প্রত্যেক দৈনিক গাড়ি ভরে নিয়ে যাই, আমি কমন এখান থেকে 1,015 টাকা ইনকাম করতে পারবো। তাহলে আপনি যদি এই সিম্পল মডেলটা ফলো করেন, আপনি একজন স্টুডেন্ট হন, বয়স্ক ব্যক্তি হন, বা যেই হন না কেন, পণ্যগুলো কিনবেন, নিয়ে আবার ওইখানে পাইকারি বিক্রি করবেন, বসে বিক্রি করবেন না। যদি বসে বিক্রি করেন তাহলে কিন্তু সময় যাবে, কিন্তু সেম আপনি যদি পাইকারি দিয়ে আসতে পারেন, ধরেন সাপোজ আপনি সকালে নিয়ে গেছেন 9টার সময়, 1টার মধ্যে আপনি পাইকারি দিয়ে আবার বাড়িতে আসছেন, তাহলে আপনি কিন্তু আবার ওই সেম পণ্য বিকালে আবার কিন্তু নিয়ে কিন্তু আবার যাইতে পারতেছেন, আবার পাইকারি দিতে পারতেছেন। এই কারণে সবসময় যত বড় লোক বা ধনী ব্যক্তিরা আছে তারা কি বলে জানেন, যে টাকার থেকে সময়ের মূল্য বেশি। তো এই জিনিসটা এখানে ম্যাটার করে, আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা ম্যাটার না, আপনি কতটুকু সময় ওই টাকাটারে বারবার ঘুরাইতেছেন, এইটা হচ্ছে গিয়ে ম্যাটার। তো দেখা যায় কি এই পুঁজিটারে আপনি বারবার রোলিং করতে পারতেছেন, সময় কিন্তু কম ব্যবহার করে। তো রোলিং করতে পারলে লাভ কিন্তু বেশি করা সম্ভব। তো আপনারা যদি চান এই সবজির ব্যবসা করতে পারেন, আর কইরা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। এইটাও সকালে ইনভেস্ট, বিকালে লাভ। আপনি সকালে টাকা হচ্ছে গিয়ে ঢালবেন, বিকালে লাভ সহ পকেটে নিবেন, মুনাফা সহ, আসল সহ। 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কি মাছের পাইকারি ব্যবসা। দেখেন, আমাদের যে বাংলাদেশ আছে বা আমরা যে বাঙালি আছে, আমাদের কিন্তু একটা পুরানো কথা আছে যে আমরা মাছে ভাতে বাঙালি। আর দেখেন, আপনি সাপোজ আপনার কথা হিসাব করেন, আপনি লাস্ট কবে আপনার বাসায় গরুর গোশত কিনছেন আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, সপ্তাহে 7 দিনের মধ্যে আর না হলেও 3 দিন কিন্তু আপনার বাসা থেকে মাছ চলে, মাছ খাওয়া দাওয়া করে আপনার পরিবারের মানুষজন। তাহলে এই যে মাছের যে লুপহোলটা আছে, আমরা এটা ধরতে পারি না? এখন এই বিজনেসটা রান করার জন্য আপনার যে সিস্টেমটা বানাইতে হবে সেটা হচ্ছে কি, সবার প্রথম আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এলাকায় আসলে মাছ কোন জায়গায় বিক্রি হয়, কোন জায়গায় পাইকারি বিক্রি হয়। বা আপনার বাসা থেকে যদি 2-5 কিলো দূরেও হয়, কোনো সমস্যা নেই, আপনি ওইখানে যান, যোগাযোগ করেন, দেন ওইখানে গেলে আপনি ওইখান থেকে পাইকারি দরে মাছ কিনতে পারবেন। ইভেন ওই যে মাছটা আছে ওই মাছটা আপনি যে বাজারে বিক্রি করবেন, ওই বাজার একটা যে পাইকারি রেট আছে তার থেকে বেশি রেটে ফিক্সড করা আছে। সব জায়গায় এমনটাই হয়, কারণ যেখান থেকে মালটা বের হয় ওইখান থেকে দামটা ফিক্সড করে দেয়। সাপোজ 1 কেজি ইলিশ মাছের দাম যদি 700 টাকা পাইকারি কাটা হয়, তাহলে ওই মাছটা হচ্ছে গিয়ে মার্কেটে 800 থেকে 850 টাকায় বিক্রি হবে, এরকমের ফিক্সড করে দেওয়া হয় মোটামুটি আশেপাশের সব মার্কেটে। তাহলে আপনি যদি দেখা যাইতেছে এইখানে মনে করেন 10,000 টাকার যে কোনো পদের মাছ কিনে, যে কোনো ধরনের মাছ কিনে, ওই মাছটার আপনি হচ্ছে গিয়ে আবার ওই বাজারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাজারে যে ব্যবসায়ীরা আছে তাদের কাছে আপনি পাইকারি বিক্রি করবেন।
বা আপনি যদি সাপোজ ওই যে শহরের যে সিস্টেমটা বললাম 2 নাম্বার আইডিয়া, ওরকমের যদি আপনার ওই অঞ্চল থেকে কিনে আপনি যদি শহরে নিতে পারেন, দেখা যাইতেছে মনে করেন যে আমি সাপোজ খুলনা বিভাগেই যদি পাঠাই, খুলনা বিভাগে আমি নিয়ে গেলাম, আমি ওইখানে পাইকারি সাইডে দিয়ে আসলাম, ওইখান থেকে আমার দেখা যাবে কি যে 1-1.5 হাজার 2 হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এই সেম সিস্টেম আপনিও যদি এরকমের মনে করেন যে আপনার যে গ্রাম আছে বা আপনি যেখানে বসবাস করেন ওইখান থেকে একটা পাইকারি জায়গায় লিঙ্ক লবিং বের করছেন, মালটা কিনছেন, নিয়ে বাজারে বিক্রি করে ফেলছেন পাইকারিতে, আবার বিকেলে আসছেন, বিকেলে এসে আবার মাল কিনছেন, কিনা আবার হচ্ছে গিয়ে পাঠাই দিয়ে আবার এখান থেকে লাভ করছেন, তাহলে এই যে বাইসাইকেলের মতো আপনার 10,000 টাকার পুঁজি কিন্তু আপনার জন্য কিন্তু 20,000, 30,000, 50,000 টাকার পুঁজি হিসাবেও কাজ করতে পারে। এরপর ব্যবসা করতে করতে যখন আপনি দেখা যাবে একটু বড় হয়ে যাবেন, আপনার সাথে লিঙ্ক লবিং বাড়বে 2-4-10 জন ব্যবসায়ীর লগে, বা হচ্ছে কি আপনার দেখা যাইতেছে যে আড়তদার আছে যারা পাইকারি বিক্রি করে তাদের সাথে, তখন কিন্তু আপনি চাইলে এরকম 10, 15, 20,000, 50,000 টাকার মাছ কিন্তু দেখা যাবে আপনি বাকিতেও চাইলে নিতে পারবেন, যে বিক্রি করে টাকা দিতেছে আপনারা দিবে। তো এইটা হচ্ছে গিয়ে ব্যবসার একটা সিক্রেট টেকনিক, আপনারা চাইলে এইটা ব্যবহার করতে পারেন খুবই অল্প পুঁজি দিয়ে যে কোনো ব্যবসার ক্ষেত্রে। তবে সব ব্যবসা এরকমের করা যায় না। এখন ইটবালুর ব্যবসা করতে গেলে তো আর এরকমের করা যাবে না, কারণ ওইখানে পুঁজিটা এমনভাবে রাখতে হয় যেখানে হচ্ছে গিয়ে দেখা যাইতেছে 2 লাখ টাকার মাল আমার কেনা আছে আর 2 লাখ টাকা আমার ক্যাশ থাকতে হবে, যেন ওই মালটা আমি সাইডে দেওয়ার পরে আবার নতুন মাল ঢুকাইতে পারি। তো এই যে 3 নম্বর ব্যবসাটা আছে, এই ব্যবসাটাও যদি আপনারা করেন, এই পণ্যগুলোর তো দৈনিক চাহিদা, সেগুলো তো আপনাদের বুঝানোর আর নতুন কিছু নাই। তো দেখা যায় কি করলে কিন্তু ভালো কিছু করতে পারবেন, আপনি একজন স্টুডেন্ট হন বা একজন যুবক হন বা একজন বৃদ্ধ ব্যক্তি হন, যেই হন না কেন, এই কিন্তু আর কষ্টের কোনো কাজ নাই। আপনি কিনবেন, কিনা গাড়িতে উঠাবেন, গাড়িতে করে নেবেন, ওরা আবার নামাবে, ওরা বিক্রি করবে, মাঝখান থেকে আপনি ওদের কাছে পাইকারি দিয়ে কিন্তু লাভ করতে পারবেন। তো আপনারা চাইলে এই ব্যবসাটা কইরাও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কলার পাইকারি ব্যবসা। দেখেন, আপনাদের এলাকায় বা আপনার আশেপাশে যে কোনো এলাকায় কিন্তু কলার বাগান আছে। সাপোজ আমার এইখানে, আমি যেখানে বসবাস করি এইখান থেকে একটু কাছেই হচ্ছে যে পিরোজপুর অঞ্চল আছে, ওই পিরোজপুর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কলা হয়। তো দেখা যায় কি, এখন আমার এইখানে অলরেডি এই যে কলার ব্যবসা একটা লোক করে, আমি এদের কথা এই ভিডিও সবার প্রথম আপনাকে বলছি। তো এরা কি করে, এরা হচ্ছে গিয়ে বাগানে যায়, গিয়ে কাঁচা যে সাগর কলা আছে এই কলাগুলো হচ্ছে কি পাইকারি কেনে, কিনে আইনা তারপর ওনাদের গোডাউনে রাখে, রাখার পরে হচ্ছে গিয়ে ওনারা বিক্রি করে ফেলে। এখন ওনাদের গোডাউন থেকে অনেক হচ্ছে গিয়ে পাকা কিনে নিয়ে দোকানে দোকানে সেল করে, আবার অনেকে আছে হচ্ছে গিয়ে যে কাঁচা অবস্থায় নিয়ে সেল করে দেয় দোকানদারের কাছে, কারণ ওই কলাগুলো হচ্ছে গিয়ে দেখা যায় আপনার একদিন থাকলেই কিন্তু পাইকা যায় সাগর কলাগুলো। তো আপনি যদি চান এরকমের কিন্তু করতে পারেন দুইভাবে, আপনি যদি চান বাগান থেকে কিনে এনে আপনার গোডাউনে রেখে পাকাইয়ে সেল করতে, বা আপনি যদি চান যে আপনি যারা গোডাউন আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে হচ্ছে গিয়ে যে বিভিন্ন দোকানে সেল করবেন, তাহলেও কিন্তু আপনি করতে পারতেছেন। তো এক্ষেত্রে এই 2 মডেলের মধ্যে সব থেকে বেশি লাভ যে মডেলটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি বাগান থেকে কিনে এনে আপনার গোডাউনে রেখে বিক্রি করতে পারেন, কারণ যখন আপনি গোডাউন থেকে কিনবেন তাহলে গোডাউন মালিক যে বাগান থেকে কিনে আনছে সেইখান থেকে লাভ করবে না, অবশ্যই সে লাভ করবে। তো সেক্ষেত্রে দেখা যায় এই 2টা মডেলের যে কোনো একটা মডেল আপনারা ফলো করে কিন্তু এই কলার ব্যবসা করতে পারেন। দেখেন, এখন গরমের দিন আসছে, ইভেন বাংলাদেশে কলার তো চাহিদা কমে না কখনোই। বিভিন্ন হসপিটালের সামনে আপনি যান, বিভিন্ন ক্লিনিকের সামনে আপনি যান, বা স্কুল কলেজের সামনে যান, বা বিভিন্ন চার দোকানে যান না কেন, আপনি দেখবেন কলা অল টাইম ঝুলতে থাকে, তারা প্রত্যেক দৈনিক 1, 2, 3 ছাড়া কিন্তু কলা বিক্রি করে। তো আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটাও করতে পারেন মাত্র 5,000 বা 10,000 টাকা পুঁজি ব্যবহার করে, ইভেন এইখান থেকে কিন্তু ভালো টাকা রেভিনিউ জেনারেট করাও সম্ভব। তো আপনার যদি ইচ্ছে থাকে, এই যে 4টা ব্যবসার কথা আমি বললাম, এখান থেকে যে কোনো একটা ব্যবসা আপনি করতে পারেন, আর করে কিন্তু আপনার যে অর্থনৈতিক স্বাবলম্বী আছে এই স্বাবলম্বী হইতে পারেন, আর হয়ে কিন্তু আপনার পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন। ইভেন সামনের দিনে বড় ব্যবসা করার যে নলেজ আপনার, সেই নলেজও কিন্তু চলে আসবে এই ছোট ব্যবসাগুলোর মাধ্যমে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।